হ্যালো বনবেড়াবাসী, আমি কিন্তু আজকে বলছি আমরা বনবেড়া জেলার সবচেয়ে ঐতিহ্যবাহী একটা বাজার, যে বাজারটার নাম হলো কাউতুলি বাজার। এই বাজারটা কিন্তু কাউতুলি বাস স্ট্যান্ড থেকে একদম খুবই কাছে। এছাড়াও আমরা তিতাসকান্ডার পার হই কিন্তু এই বাজারটা। তো এই বাজারের মধ্যে আসলে এই টাইমে আজকে আমি প্রথমবার আইছি। আইসের বিশেষ করতে আমার কেমন একটা গ্যারান্টি মারছে, কারণ আমি অনেক বাজারে গেছি, আমার অনেক ভিডিও দেখছি বাজার লয়ে আসে, কিন্তু মাসাল্লাহ দিলে এই বাজারের মতো এত কাস্টমার আমি কোন বাজারে দেখছি না। ঠিক আছে, কাউতুলি এই বাজারের মধ্যে এত কাস্টমার সত্যি করে কইতাছি। আমি অনেক বাজারে গেছি, কিন্তু এই বাজারে আইসে আমার কেলাটা আসলে ঘুরে যাচ্ছে। মানে সবজি বাজার থেকে শুরু করে মাছের বাজার যে কোনো জেনে ঢুকতেছি, প্রত্যেকটা বাজারের মধ্যে আলি মানুষ আর মানুষ। আর এই বাজারটা কিন্তু প্রতিদিনই বো, এবং এই বাজারটা কিন্তু সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত বো আর কি। এর ভিতরে বনবেড়া জেলার ভিতরে যারা আছেন, বিশেষ করে সদরের আশেপাশে যারা আছেন, আপনারা এখান থেকে কিন্তু সব পাবেন। দেন কত একটা মাছ নিয়ে আমি হারে রয়েছি, ঠিক আছে। তো এরকম বড় বড় মাছ চাইলে নিতে পারবেন। এছাড়াও কিন্তু নদীর, হালের, বিলের, পুষ্কুনির সবানের মাছ কিন্তু এর ভিতরে আছে। তুই লাইন বেশি বক বক করে লাভ নাই, পুরোটা বাজার ঘুরে গেলে দেখাই। আমি একটা দেখলে চলবো, আপনারও দেওয়ান লাগবো। তুই লাইন আর মাছটা ঘুরেছে ভাই, আমার একটু পানি চার, তুই বস জ্বালাইতেছ, তো মাছটারও পানি তুই পুরোটা বাজার আপনার ঘুরে গেলে দেয়। তুই আইন অরিজিনাল টাটকা মাছ নিতে পারবেন। এই যে বন্ধুরা, এটা হইল গিয়া সেরে আমরা বনবেড়ার কাউতুলি বাস স্ট্যান্ড। আর কাউতুলি বাস স্ট্যান্ডের সাথে কিন্তু কাউতুলির বড় বাজারটা। আর এই বাজারে ঢুকতে গেলে কিন্তু আপনারা সব পড়বো অনেকগুলো মুদিমালের দোকান, যে মুদিমালের দোকান থেকে কিন্তু আপনারা তেল, সাবান, ডাইল, আদা, রসুন, যা মন চা তাও নিতে পারবেন। এছাড়াও একটু সামনে গেলে কিন্তু একটা কাঁচা বাজার পড়বো, এটা মাছ বাজারের সামনে আর কি। তো এই কাঁচা বাজারে কিন্তু কোনো জিনিসের অভাব নাই। আমি যেটা দেখলাম, লাউ থেকে শুরু করে বাইগন আছে, শসা আছে, শুক্কা বাইগন আছে, লেম্বু আছে, হজর পাতা আছে, তিত করল্লা আছে, সব জিনিসই কিন্তু আছে। এছাড়াও এই কাঁচা বাজারটার ভিতরে গেলে কিন্তু আপনারা শুটকিও পাবেন, সব ধরনের শুটকি আছে। একটু সামনে গেলে দেশি মুরগি পাইবেন, এরপরে থেকে আছে ফার্মের মুরগি বা পাকিস্তানি মুরগিও পাইবেন। আবার গরুর মাংস লাগলেও কিন্তু ইয়ান থেকে নিতে পারবেন আর কি। আর একটু সামনে গেলে অনেক বড় একটা আড়ত দেখবেন মিষ্টি কুমড়ার। ইয়ান থেকে আপনারা খুচরা পাইকারি যে কোনোভাবে যেমনি মন এমনি থেকে মানে আপনারা মিষ্টি কুমড়া নিতে পারবেন আর কি। তো এছাড়া যখন মাছের বাজারটা ঢুকবেন, আপনারা কেলাটা গ্যারান্টি মারবো, কেলে জাননি কত বড় বাজার, মশলা দিলে আর কোনো মাছের অভাব নেই। আমি দেখতেছি বড় মাছ থেকে ছোট মাছ সব মাছই আছে, হালের মাছ, বিলের মাছ, নদীর মাছ, হ্যাঁ ডুবার মাছ, সব মাছই আছে। আর আপনারা যে কোনো ধরনের পছন্দের মাছ আছে, ছোট মাছ সব মাছই কিন্তু পাইবেন। ইসা, বইসা, মখা, ট্যাংরা, তারপরে গুলাইয়া, তারপরে হিং মাছ, সব ধরনের মাছই আছে আর কি। এছাড়া বড় মাছের কথা কয়ে তো শেষই করুন যেত না। কাতলা মাছ, রুইত মাছ, কুরাল মাছ, এরপরে দেখা যাচ্ছে রূপসাদা, ইলিশ, সব ধরনের মাছ আছে, ফাঙ্কাস মাছ, কার্ফু মাছ, কোনো মাছের আসলে অভাব নেই। মানে যে কোনো ধরনের মাছ লাগবে আপনারা কিন্তু এই কাউতুলি বাজার থেকে আপনারা নিতে পারবেন। এবং এই বাজারটা কিন্তু খুবই জমজমাট, সকাল 7টা থেকে প্রায় 1টা পর্যন্ত। এছাড়াও কিন্তু 5টা পর্যন্ত এই বাজারটার মধ্যে মানুষ আপনারা কিন্তু এখান থেকে যেটা মন চাই এটা নিতে পারবেন। আর মাছের বাজারটার সামনে গেলে কিন্তু আরও একটা বড় কাঁচামালের বাজার আছে। এই বাজারটার ভিতরেও কিন্তু কোনো ধরনের সবজির অভাব নেই। আমি কিতা কইতাম, একটা বাজার এত বড়, এই বাজার না গেলে আমি বুঝতে পারতাম না। আর কাস্টমারের কথা কিতা কইতাম, কাস্টমার তো অভাবই নেই। তো কেটা এই কাউতুলির বাজারটা গেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই বাজারের দাম দর কীরকম হিডো কমেন্ট করে জানাবেন। আর আমি কিন্তু পুরাটা বাজার ঘুরে দেখতে দেখতে আমি আমার ব্লগ ভিডিও শেষ দিকে আয়া পড়ছি। গিয়া সেটা আবার একজন গুণিসার ভক্তের সাথেও দেখা হয়েছিল। উনি কইতেছে ভাই আমার একটু ভিডিও করেন, আমার খুব শখ ভিডিও তুলবার লাগে। তো ওনারও ভিডিও করছি, আর পুরোটা বাজারও ঘুরে ঘুরে দেখলাম, আমার কাছে অনেক ভালো লাগছে। তো এই ব্লগ ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেটা এই বাজার থেকে বাজার করছেন ভিডিও কমেন্ট করে জানাবেন, এবং আমার এই ভিডিও যদি ভালো লাগে তাই অবশ্যই শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আজকের জন্য টাটা বাই বাই, টাটা বাই বাই।